নমস্কার। আপনারা যারা বাড়িতে বসেই জমির খাজনা পেমেন্ট করতে চাইছেন, এই ভিডিওটি তাদের জন্য। বাড়িতে বসে জমির খাজনা পেমেন্ট করার জন্য আপনাকে বাংলার ভূমির অফিসিয়াল সাইটে চলে আসতে হবে। অফিসিয়াল সাইটটি হলো banglarbhumi.gov.in। এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি সেখান থেকেও ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পর যদি আপনি প্রথম ইউজার হয়ে থাকেন তাহলে সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে সাইন আপে ক্লিক করলে একটি ছোট্ট ফর্ম খুলবে। সেই ফর্মটি আপনাকে ফিল করতে হবে। এই হলো সেই ফর্মটি। এখানে আপনার নাম, মিডল নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড তৈরি করে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তৈরি হয়ে গেলে বা যাদের ইউজার আইডি পাসওয়ার্ড অলরেডি আছে ওনারা এবার এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেলেন সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি ফিল করতে হবে। এখানে দুটি অপশন থাকবে, ডিপার্টমেন্টাল ইউজার আর একটা হচ্ছে সিটিজেন। তো সিটিজেন অপশনে টিক চিহ্ন অটোমেটিক থাকবে। এবার এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লিখে ক্যাপচা লিখে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। আপনি যখন লগ ইনটি করে ফেলবেন দেখবেন আপনার নাম কিন্তু উপরে শো করবে। এবার আপনি এখান থেকে সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম অপশনটি অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এরপর এখানে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম খুলে চলে আসবে। এটি হলো সেই ফর্ম। তো এই ফর্মটি এখন ফিল করতে হবে। ফিল করার জন্য প্রথমে আছে হলো ডিস্ট্রিক্ট। আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবেন বা যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি পাশে আছে হলো ব্লক। আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকগুলো আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনার ব্লক নিয়ে নেবেন এবং আপনার মৌজা, আপনার আপনি যেই মৌজায় বসবাস করছেন বা আপনার খতিয়ানে যেই মৌজাটি উল্লেখ করা আছে সেই খতিয়ানের নাম্বারটি এখান থেকে নিয়ে নেবেন। মৌজা নিয়ে নেওয়ার পর আপনার কিন্তু এখানে আর কিছু করার নেই। এরপরে আছে হলো অ্যাপ্লিকেশন ডেট। এটি অটোমেটিক্যালি অর্থাৎ যে তারিখে আপনি আবেদন করবেন সেই তারিখটা এখানে থাকবে। এরপর আপনি এখান থেকে অ্যাপ্লিকেন্ট টাইপ নিয়ে নেবেন। সেলফ যেটি আছে সেটি ডিফল্ট অবস্থায় থাকবে। আদার্স অপশনে ক্লিক করার প্রয়োজন নেই। তারপর আপনি এখান থেকে যার নামে খতিয়ানটি আছে ওনার নাম, লাস্ট নেম, ওনার গার্জেন হিসাবে ফাদার্স, হাসব্যান্ড যেটি হবে সেটা এখান থেকে লিখে দিতে হবে। ওনার অ্যাড্রেস এখানে লিখতে হবে। এরপর এখানে আছে হলো উপভোক্তার বেনিফিশিয়ারি কন্ট্যাক্ট নাম্বার। এখান থেকে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ট্যাব বাটনে ক্লিক করলে কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন এখানে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে ফিল করতে হবে। এখানে ওটিপি ফিল করে নিচে আছে হলো জেন্ডার। জেন্ডারে এখানে মেল ফিমেল যেটি হবে অর্থাৎ এখানে যার নাম লেখা হবে সেই হিসাবে মেল ফিমেলটি নিয়ে এরপরে আছে হলো রেভিনিউ ডিপোজিশন। তো এখান থেকে আমরা রিলেশনশিপ যেটি আছে সেলফ এই অপশনে ক্লিক করব। সেলফ অপশনে ক্লিক করার পর উপরে অ্যাপ্লিকেন্টের নাম লেখা হয়েছে সেই নামটি কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম বা হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নেম চলে আসবে, অ্যাড্রেস চলে আসবে। খতিয়ান নাম্বারটি এখানে লিখতে হবে। লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করতে হবে। ট্যাব বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু একটি কনফার্মেশন ডায়লগ বক্স শো করবে। এখানে যেটি বলেছে আর ইউ শিওর খতিয়ান নাম্বার অর্থাৎ যেই খতিয়ান নাম্বারটি এখানে লেখা হয়েছে সেই খতিয়ান নাম্বারটি এখানে শো করবে ইজ অ্যাকচুয়াল খতিয়ান নাম্বার। যদি সঠিক হয় তাহলে এখান থেকে আমরা ইয়েস অপশনে ক্লিক করব। ইয়েস অপশনে ক্লিক করার পর কিন্তু খতিয়ানের সমস্ত তথ্য এইখানে খুলে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যার নামে খতিয়ানটি পেমেন্ট হবে ওনার এখানে দুটি দাগ নাম্বার আছে। তো এখানে দুটি দাগ নাম্বার শো করছে। ওনার নেম এখানে শো করছে, ওনারের হাজব্যান্ড অথবা গার্জেনের নাম এখানে শো করছে, অ্যাড্রেস শো করছে, জমির শেয়ার এখানে শো করছে। প্লট ক্লাসিফিকেশন আছে হলো শহরি। শহরি বলতে এক হিসাবে কিন্তু শহরিতে খাজনা পেমেন্ট হয় না। তবে এখানে কিন্তু শহরিকে কনভার্সেশন করা হয়েছে, করার পর এটিকে বাস্তু করা হয়েছে। খাজনা কিন্তু শুধুমাত্র বাস্তু জমির উপরে পেমেন্ট করা হয়। খাজনা পেমেন্ট করার জন্য আমাদেরকে এখন সিরিয়াল নাম্বার 1 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে যে প্লট নাম্বার, এরিয়া, শেয়ার এরিয়া চলে এসেছে আর এখানে আছে হলো ইউজ অফ ল্যান্ড। তো ইউজ অফ ল্যান্ড হিসাবে আমরা এই জমিটি কী হিসাবে ব্যবহার করছি, বাস্তু হিসাবে। এখানে বাস্তু নিয়ে নেব। বাস্তু নেওয়ার পরে এটিকে আমরা এখান থেকে অ্যাড প্লট অপশনে ক্লিক করব। তো প্রথম প্লটটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে 2 নম্বর প্লট যেটি আছে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটি এখানে চলে এসেছে। এটিকেও আমরা এখান থেকে বাস্তুতে নিয়ে নেব। বাস্তুতে নেওয়ার পর এখান থেকে অ্যাড প্লট অপশনে ক্লিক করব। তো সমস্ত শেয়ারগুলো কিন্তু অ্যাড প্লট করার পরে এখানে চলে এসেছে। এবার আমরা এখান থেকে আনরেকর্ড প্রপার্টি ডিটেলস এখানে চলে আসবো। এবার আমরা এখান থেকে আমরা কি করব, প্রসিড ফার্দার অপশনে ক্লিক করব। প্রসিড ফার্দার অপশনে ক্লিক করার পর এখানে আরেকটি কনফার্মেশন ডায়লগ বক্স শো হবে যেখানে লেখা থাকবে ডু ইউ অফ ইওর ফ্যামিলি মেম্বার হ্যাভ অ্যানি ল্যান্ড। এখানে যে রেকর্ডগুলো তোলা হয়েছে এই রেকর্ডগুলো ছাড়া কি ফ্যামিলিতে আরও কোনো রেকর্ডের জমি আছে? যদি থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে এখান থেকে নো অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নো করে দিচ্ছি।
পেজটিকে একটু উপর দিকে উঠালে এবার আছে হলো লাস্ট স্টেপ। এখানে আছে হলো প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা, অর্থাৎ লাস্ট রেভিনিউ খাজনা রিসিভ কপিটি কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে হচ্ছে আপনি লাস্ট রেভিনিউ পেড আপ টু, অর্থাৎ বাংলা সন অনুযায়ী লাস্ট কত সালের লাস্ট পেমেন্ট আপনি করেছেন সেই সালটি এখানে লিখতে হবে। আপনার রিসিপ্ট নাম্বারটি, অর্থাৎ আপনি যে রিসিপ্ট কপিটি আপনার হাতে আছে সেখানে কিন্তু রিসিপ্ট নাম্বার আছে, সেই নাম্বারটি এখান থেকে লিখে দেবেন। এখানে পিডিএফ ফাইলটি আপলোড করবেন এবং ইংরেজি সাল অনুযায়ী কয় তারিখে আপনি এখানে পেমেন্ট করেছিলেন সেই ইংরেজি তারিখটি এখানে ফিল আপ করতে হবে এবং ক্যাপচাটি এখানে ফিল করে টিক চিহ্নতে টিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার কাছে সাকসেস বলে একটি মেসেজ শো করবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো করবে এবং আপনাকে রেভিনিউ পেমেন্ট অর্থাৎ খাজনা পেমেন্ট কত করতে হবে সেই অ্যামাউন্টটি কিন্তু শো করবে। তো এখানে 128 টাকা পেমেন্ট করতে হবে। আর ওকে করার আগে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটিকে এক জায়গায় কপি করে সেভ করে রাখবেন, কারণ এটি কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ওকে করার পর আমরা এখান থেকে ফি পেমেন্ট অপশনে ক্লিক করব। এখানে রেভিনিউ নাম্বারটি অটোমেটিক্যালি শো করবে। এখানে ক্যাপচাটি লিখে ভিউ অপশনে ক্লিক করব। অনলাইন পেমেন্ট করার জন্য এসবিআই ইপেতে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এটাকে এক্সিট করে দেব। তারপরে রেফারেন্স নাম্বার, হেড অফ অ্যাকাউন্ট শো করবে, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবার কিন্তু সরাসরি গিফটসের মাধ্যমে যেহেতু পেমেন্টটি হবে গিফটস পোর্টালে নিয়ে চলে যাবে। এখান থেকে আমরা অ্যামাউন্টটিকে ভেরিফাই করব, ভেরিফাই করার পরে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে পেমেন্ট মোড এসবিআই ইপে, পে থ্রু, এখান থেকে আমরা পেমেন্ট গেটওয়ে ব্যাংক নিয়ে নেব। এবার এখান থেকে করে দেবো নেক্সট। এরপর কিন্তু আপনাদের সামনে জিআরএন নাম্বার এবং পেমেন্ট আইডি শো করবে। এই দুটি নাম্বারকে একটি জায়গায় সেভ করে রাখবেন। সেভ করার পর আপনি এখান থেকে করে দেবেন ওকে। ওকে করার পর এখান থেকে আপনার কাছে পেমেন্টটি, অর্থাৎ যে অ্যামাউন্টটি আপনি পেমেন্ট করবেন সেই অ্যামাউন্টটি এখানে শো করবে। এখান থেকে পে নাও অপশনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাদের সামনে তো আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, এনইএফটি এবং কি এসবিআই ব্রাঞ্চে গিয়েও এই অ্যামাউন্টটি জমা করতে পারেন। তো আমি এখান থেকে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব, তাই এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে ইউপিআই কিউআর এটি নিয়ে নেব। এখান থেকে পে নাও অপশনে ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসবিআই ইপের কিউআর শো করছে। তো আমি এখান থেকে গুগল পের মাধ্যমে পেমেন্টটি করে দেব। আমার ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল লেখা চলে এসেছে। আপনি এখানে কিছু করবেন না, এটি খাজনা পেমেন্টে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট সাকসেসফুল লেখা চলে এসেছে। এখানে আমার রেফারেন্স নম্বর এবং কি জিআরএন নাম্বার শো করছে। প্রিন্ট অপশনে ক্লিক করার পর কিন্তু পেজটি কেটে গেল। এবার আমাদেরকে আবার এখান থেকে সাইন ইন করে ভিতরে ঢুকতে হবে চালানটি প্রিন্ট আউট করার জন্য। এতক্ষণ আপনারা দেখলেন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পেমেন্ট কিভাবে করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো এখন দেখবেন যে কিভাবে পেমেন্ট করার পর রিসিভ কপিটি ডাউনলোড করতে হয় তার প্রসেস। তো তার জন্য আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এই লিস্টটি খুলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে রিকোয়েস্ট রিপ্রিন্ট অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা রেভিনিউ রিসিপ্ট যে অপশনটি আছে এটিতে রেভিনিউ রিসিপ্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার, আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাপ্লিকেশন নাম্বারটি এক জায়গায় লিখে রাখতে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে লিখতে হবে। লেখার পর এখান থেকে অটোমেটিক যখন ট্যাব মারবেন খতিয়ান নাম্বারটি চলে আসবে। এরপর খতিয়ান নাম্বারটি নেওয়ার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করলে খতিয়ান নাম্বারটি শো হবে, সেটি নিয়ে নিতে হবে। এরপর প্রিন্ট টাইপে ক্লিক করে, অর্থাৎ বেঙ্গলি, হিন্দি, নেপালি, এখান থেকে বেঙ্গলি নিয়ে নিতে হবে। ক্যাপচাটি এখানে লিখে সাবমিট অপশনে ক্লিক। তো সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে খাজনা রিসিভ কপি ডাউনলোড হয়ে চলে আসবে। তো এটি হলো সেই খাজনা রিসিভ কপি। তো আপনারা দেখলেন কিভাবে আপনি পেমেন্ট করবেন বা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন, পেমেন্ট কিভাবে করবেন এবং রিসিভ কপিটি কিভাবে ডাউনলোড করবেন। আশা করি এই পদ্ধতিটি আপনাদের খুবই উপকারে আসবে। আর আপনারা কিন্তু বাড়িতে বসেই জমির খাজনা পেমেন্ট করতে পারবেন। যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।